এটা হচ্ছে গেট। কয়েকজন ভলেন্টিয়ার জল দেওয়ার জন্য অন্য পরিবারে চলে এসো। জোলার চিত্রকর চলে আয় এদিকে, জোলার চিত্রকর চলে আয়। আরে চলে আয়, জোলার চিত্রকর। এখন নতুন মন্দির ঠিক হয়নি কি রে? অঞ্জলি না কি রা এত নমঃ দেবী সুরেশ্বরী কত ভগীরথ ছিল। মমমতি আস্তান কমলে আধীরধী সুখদায়ী মাতম জগজল মহিমা জীবনে খ্যাত নাহং জানে তব মহিমানম রাজি পিতাময়ী এটা হচ্ছে খাওয়ানো হচ্ছে এখানটায়। 15 বছরে সুবিরজাত
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই ধরনের গান হবে তো কিছু গাইতে চলেছি। আরেকটি খুব ভালো লাগার গান সকলের জন্য নিয়ে আসছি।
খুব চেনা পরিচিত একটা সিনেমার গান সকলের জন্য নিয়ে আসছি, আশা করি সকলের ভালো লাগবে। এবং এই সিনেমার নামটা কিন্তু গানের সাথে কিন্তু জড়িয়ে আছে, ঠিক আছে? চলো একটি ভালো লাগার গান প্রত্যেকের জন্য নিয়ে আসছি। চলো, যে গানটি শোনাতে চলেছি খুব জনপ্রিয় একটি বাংলা সিনেমার জনপ্রিয় গান সকলের জন্য নিয়ে আসছি। চলো। হ্যাঁ, সত্যি কথা বলতে কি প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় অনুষ্ঠান করছি, মানে স্টেজে ওঠা থেকেই আগে শুরু হয় কখন তারা ননি ছিচিটা হবে। কিন্তু আজকে এই প্রথম কোনো একটা জায়গায় এলাম, প্রথম কোনো একটা গ্রামে এলাম যেখানে মানুষজন গান বাজনাকে ভালোবাসেন। আমি চাইবো একটা নিজেদের এই গ্রামের জন্য শ্রদ্ধার সাথে একটা হাতের তালি সবাই মিলে হোক, শ্রদ্ধার সাথে। থ্যাংক ইউ সো মাচ যে এখানকার প্রত্যেকটি মানুষ এই গ্রামের মাটি গান বাজনা কিন্তু বোঝে, খুব ভালো লাগলো। তো চলুন একদম পরবর্তী গানে ফিরবো, অবশ্যই সকলের জন্য একদম খুব চেনা পরিচিত একটি গান প্রত্যেকের জন্য নিয়ে আসছি। চলো। অন্তরে ছড়ায়
অসহায় ভুলে যা ফিরিয়ে দাও সে খুশি দাও ফিরিয়ে দাও এনে দাও ফিরিয়ে দাও সে খুশি দাও ফিরিয়ে দাও। Thank you so much. আউটস্ট্যান্ডিং পারফর্ম। দাদার কাছে রিকোয়েস্ট হয়েছে আচ্ছা আরে বাবারে, আচ্ছা আপনার কি কোনো বাজে কিছু গান রিকোয়েস্ট করেছেন? ভালো গান রিকোয়েস্ট করেছেন? এটা এই হাতের তালিটা আমি দিলাম আপনাদের জন্য। মানে বাংলা মেলোডি গানেও যে নাচা যায় সেটা এখানকার মানুষ প্রমাণ করে দিল, তাই তো? এটাই হচ্ছে আমাদের পরিচয়, আমরা বাঙালি, আমরা সব পারি, তাই তো নাকি? একদম। চলো আচ্ছা, আজকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম।
ইউ সো মাচ। হ্যাঁ বলো। আমার কমেডি দাদারা দুটো গানে রিকোয়েস্ট করেছেন, ভীষণ পছন্দের গান, কিন্তু শোনাবো অবশ্যই, ডেফিনেটলি শোনাবো। আমার কোনো একজন মা একটু মঞ্চে আসেন দয়া করে ভালো হয়। তো এটা আমার মায়েদের কাছে করজোরে অনুরোধ, একজন যদি কোনো মা একটু মঞ্চে আসেন। আর মা না এলে আমাকে গিয়ে নিয়ে আসতে হবে, আমি সময় নষ্ট করবো না। কিন্তু এই গানের জন্য পুরস্কার রয়েছে, কি নাম বলেছিলেন দাদা? অজিত রানা, বাড়ি দীঘা। উনি 50 টাকা পুরস্কার করলেন। আচ্ছা মা কোথায়? মা আসছেন, আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। কোথায় মা? আই বেরিয়া। এখানে সব ঠাকুমা, তোমার লজ্জা করার দরকার নেই, তোমার কাছে যাবোই না। আচ্ছা আমার মাকে পেয়ে গেছি, আপনি চলুন। ক্ষমতা নেই, ঠিক আছে তুমি বলতে থাকো। আচ্ছা এখানে একদম অরিজিনাল মা বাবাইদার সঙ্গে যাকে মানাবে, একদম আপনাকে, আপনি ফিরাবেন না। হ্যাঁ, আমরা মায়েদের সাথে কোনো ইয়াকি করবো না, আসুন আমরা তো ছেলে। হ্যাঁ। আচ্ছা ওনার জন্য একটা তালি হতো, সবাই মিলে যতজন আছেন হাতের তালি দিন একটু। আসছে কোনটা দিয়ে আসবে? এটা দিয়ে আসে সামনে দিয়ে চল। আচ্ছা একদম ব্যথা হচ্ছে, কি হয়েছে? আমি তো আছি, ম্যাজিক মলম দিয়ে দেবো। চল। আচ্ছা সামনে দিয়ে উঠে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা আস্তে আস্তে দু একটা কথা বলি একটু। আমার যিনি মা আসছেন, আমি ওনার জন্য সবাই হাতের তালি দিয়েছেন তো, কিন্তু আরেকবার হাতের তালিটা চাইবো। আগে শুনুন তারপর দেবেন, নইলে আবার দিতে হবে। এবার যে হাতের তালিটা চাইবো, যে যার নিজের মাকে ভালোবেসে নিজের মায়ের জন্য একটা মন থেকে হাতের তালি সবাই মিলে দিন। থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে কি, এই গানটি গাইবার আগে তার সাথে সাথে সেই মানুষগুলোর কাছেও হাত যোগ করে আমি ক্ষমা চাইছি, যাদের এই পৃথিবীতে মা নেই, যারা মাতৃহারা। কারণ একমাত্র তারা বুঝতে পারে যে মা হারানোর কষ্টটা কি, যন্ত্রণাটা কি। প্রত্যেক দিন আমি আমার মাকে ছেড়ে দিতে চলে আসি, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রি। কিন্তু সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা মঞ্চে যখন আমার এই মায়েদের ভালোবাসা পাই, সব দুঃখ কষ্ট ভুলে যাই। তো সত্যি কথা বলতে কি, আমার মা এসেছেন এই জায়গাটা, অনেকে আসতে চান না, কারণ মঞ্চটা এমনই একটা জায়গা, বাঁশকাঠ দিয়ে তৈরি দেখতে হয়তো, কিন্তু এটা এমনই একটা জায়গা, এই জায়গায় আসতে গেলে যে কোনো মানুষের একটু হলেও সাহসের দরকার হয়। কিন্তু আমার মা যিনি এসেছেন, উনি সাহস দেখিয়ে নন, ভালোবাসার টানে এসেছেন। তো এই গানটা আমার মাকে ভালোবেসে এবং সামনে আরও যারা মায়েরা উপস্থিত আছেন সবাইকে ভালোবেসে একদম পরবর্তী গান সকলের জন্য। চলো। তোমার কাছে মনে শান্তি মেলে, তোমার কাছে মনে শান্তি মেলে, মাগো তোমার স্নেহ থেকে দূরে রেখো না গো।
আমার এই মায়ের জন্য আরেকটি বার তালি হোক সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে মা আদর ভালোবাসা দিয়েছে, সত্যি যেন আমার নিজের মাকেই কাছে পেয়েছিলাম। তো আমি মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো, মা গঙ্গা মায়ের কাছে প্রার্থনা জানাবো আমার এই মা এবং সামনে উপস্থিত আরও যারা মায়েরা আছেন সবাই ভালো থাকুক, সবসময় সুস্থ থাকুক, আর এই সবসময় হাসি খুশিতে থাকুক। ভালো থাকবেন মা, হ্যাঁ। সবসময় হাসি খুশিতে থাকবেন এইভাবেই। একদম। তো চলো, মা শুধু টাকার মাছের মতো হটকি চলে যাচ্ছে, জানেন না? আচ্ছা, আপনাকে বাবাইদা এতবার মা মা বলে ডেকেছেন, একবার তো খোঁকা বলে ডাকতে হবে। ডাকো, একবার ডাকো, একবার মাইকে বল। কি খোকা? ওর কবি নয়, আদর করে খোকা, আদর করে ডাকো। মিষ্টি ডাক। তো আচ্ছা, আমার মায়ের জন্য পুরস্কার রয়েছে। পরমেশ মাইতি, উনি মাকে 20 টাকা দিয়েছেন উপহার। একটু হাতের তালি পরমেশের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটা রাখুন আপনি। আর প্রথমে যে মায়ের কাছে গেছিলাম উনি ভাবছে সালা যদি যেতি যেও 20 টাকা হতো। তো চলো আসুন। আর মা খুব টেনশনে আছে, মা উপরে আসছে আর নতুন একটা জুতো খুলে রেখে এসছে। গান হচ্ছে, খালি দেখছি জুতো আছে তো? আপনার জুতো আছে, চিন্তা নেই, চলে আসুন। আচ্ছা, মাকে একটু ধরে নামিয়ে নেবে না? হ্যাঁ, আর গান রিকোয়েস্ট আছে, দাদাকে বলে কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি, la 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 la
হাতের তালি হোক আগে। সো মাচ। আচ্ছা, গানটা ভালো লেগেছে? আর যারা ভাবছেন যে বাবাইদা শুধু কি এই ধরনের মেলোডি গান করবে তা নয়, বাবাইদা একটু পরেই একটা আলাদা রূপ নেবে, সেটা আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। আর কি রিকোয়েস্ট আছে শুনে নেই একটু। হ্যাঁ, অনেক নাচের গান হবে, অনেক নাচের গান। আর যখন নাচের গান শুরু করব, কন্টিনিউ নাচের গান হবে। হ্যাঁ ওদিকে দেখছি তো আছি, চাপ নেই। এদিকটা একটু নাচের গান হবে, একটু ডান্স হবে, তাই তো? এদিকে নিচে তো যাবো আমি, চাপ নেই, কথা দিলাম আমি যাব, ঠিক আছে একদম। আচ্ছা, সত্যি কথা বলতে কি, আচ্ছা নিচে নামতে হবে, তাই তো? কারা কারা ডান্স করবো একটু হাতের তালিটা দেখি উপর থেকে, আমি একটু দেখতে চাই। আরে বাপরে, এত সবাই ডান্স করবো বলে সব রেডি হয়ে বসে আছি, কিন্তু আর একটা গানের পরে আমরা ডান্সের দিকে যাব তো। কিন্তু তার আগে একটা রিকোয়েস্টের গান আছে আমার কমিটি পক্ষ থেকে, সেই গানটি আগে শুনিয়ে দিই। যদি এটা একটা স্যাড সং, আগেই বলে দিচ্ছি এটা একটা স্যাড সং। এই গানটার পরে একদম একটু সরাসরি ডান্সের দিকে যাব, সবাই মিলে একটু এনজয় করবো এবার, ঠিক আছে? চলো একদম পরবর্তী গানে যাব, কিন্তু তার আগে অবশ্যই একটা স্যাড সং রিকোয়েস্ট আছে, অবশ্যই সকলের জন্য আগে শোনা, তারপরে আবার ডান্সের দিকে যাব, ঠিক আছে? কথা দিলাম। আর অনেক গানের রিকোয়েস্ট আছে, হায়রে আমি সুখ যদি এসেছিলে, প্রচুর গানের রিকোয়েস্ট, জানি না কতগুলো রিকোয়েস্ট রাখতে পারবো, ঠিক আছে? আমি চেষ্টা করব, ঠিক আছে? নরঘাট থেকে অনুষ্ঠান দেখতে এসছো ওই একটা গান শোনার জন্য, তোমার জন্য আমি একটু হলেও গেয়ে দিয়ে যাবো, কথা দিলাম, ঠিক আছে? ঠিক আছে, গাইতে হবে। আরে বাপরে, অনেক ভালো ভালো গানের রিকোয়েস্ট। হ্যাঁ, ছি 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 রে ননি ছি। এক্ষুনি ডাকবো ননিকে, একটু পরে ডাকি না, ননি এক্ষুনি চলে আসলে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? ছি হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই। আর ওই গানটাই কিন্তু আমি দেখতে চাই ডান্সটা, ঠিক আছে? ফাটাফাটি ডান্স হবে তো? চলো। আর যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে আমাকে বলবেন, ঠিক আছে? আমি সময় নষ্ট করতে চাই না, গানটা কন্টিনিউ চলতে থাকবে, তাই তো নাকি? একদম সময় নষ্ট নয়। চলো দাদা, নেক্সট গানেই চলে যাই। আচ্ছা, একটা গান, এখনো দুটো তিনটে গানের রিকোয়েস্ট আছে, কিন্তু এখন এই মুহূর্তে সব রিকোয়েস্টটা রাখছি না। তার কারণ হচ্ছে এবার একটু ডান্সের দিকেও যেতে হবে। অনেক মানুষ আছেন ভালো গান শোনার জন্য, আছেন অনেক মানুষ আছেন একটু আনন্দ করার জন্য, সব রকম নিয়ে একটা অনুষ্ঠান, তাই সবার দিকটা দেখতে হবে। তো একটি মাত্র গান, একটা রিকোয়েস্টের গান হয়ে যাক, তারপরে একদম সরাসরি ডান্সের দিকে যাব, ঠিক আছে? চলো, কথা দিলাম। কিন্তু বস, তোমার জন্য আমি ছোট্ট করে গাইবো কিন্তু, হ্যাঁ, কারণ অনেক রিকোয়েস্ট আছে, সব দিকটা মানিয়ে নিতে হবে, ঠিক আছে? চলো, তোমার জন্য ছোট্ট করে একটা গাই। আমার ওখান থেকে কমিটির দাদা, তাই তো? কমিটির তো নাকি আপনি? তিলকটা যা লাগিয়েছেন কিন্তু অসাধারণ, কোনো কথা হবে না, ঠিক আছে? চলো একদম পরবর্তী গানে যাই, অবশ্যই একটা ভালো লাগার গান সকলের জন্য। জ্বলবে যেন, কেটে যাবে আধার, ভেঙে যাবে সকল বাধা, দুজন
বাসবে ভালো সাক্ষী থাকো এই পৃথিবী আর আকাশের চাঁদ সাক্ষী থাকো এই পৃথিবী আর আকাশের চাঁদ আলোর প্রদীপ জ্বলবে যেন কেটে যাবে আঁধার ভেঙে যাবে সকল বাধা দুজনে মিলব আলোর প্রদীপ জ্বলবে যেন কেটে যাবে আঁধার ভেঙে যাবে সকল বাধা দুজনে মিলব সাক্ষী থাকো এই পৃথিবী সাক্ষী থাকো আর আকাশের চাঁদ আয় রে আমি কত আমি ভালোবাসি তোমায় বুঝবে সেদিন যেদিন তুমি বাসবে ভালো আমার লা 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 থ্যাংক ইউ চলো তোমার জন্য গাইলাম এবার একটু আমার বন্ধুদের জন্য যেতে হবে তাই তো নাকি ক্যা বাত। আচ্ছা এবার একটা রোমান্টিক ডান্সের একটা গান হোক সবাই মিলে আমার এই গানের সাথে সাথে আমার দুজন ডান্সারকেও একটু মঞ্চে ডাকবো ঠিক আছে কোনো চাপ নেই এবার আমার বন্ধুদের জন্য চলো সবাই রেডি হয়ে যাও অবশ্যই একটু এবার আনন্দের মুহূর্তে আমরা ফিরবো সবাই মিলে তো যে গানটি এখন শোনাতে চলেছি এই গানটির দুটি ভার্সন আছে একটি বাংলা একটি হিন্দি কিন্তু আমি আচ্ছা ওখান থেকে বলো না বলো ওখান থেকে বলো না কোনো অসুবিধা নেই না ডান্সার আসছে এখানে ঠিক আছে আপনাকে আমি একটা গানে নাচ দেখবো ওটা স্টেজে না হলেও আমি কিন্তু ওখান থেকেও যেন দেখতে পাই ঠিক আছে ননি আচ্ছা চলো এখন যে গানটা হবে আমি অবশ্যই ডান্সারদের ডেকে নেব একটা রোমান্টিক সুপার ডুপার হিট সং উইথ ডান্স পারফর্ম মঞ্চে মিস্টার বিশ্বজিৎ অ্যান্ড বুলটি চলো এসো মঞ্চে একটু সবাই